এই দিনটা আসলেই আমার বর যেন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, আর ওকে দেখে আমারও খুব খারাপ লাগে। মা না থাকা কতটা কষ্টের, মা হারানো যে কতটা কষ্টের সেটা বরকে দেখে বুঝতে পারি। একজন এখানে সকাল সকাল মুখটা একটু গম্ভীর করে বসে রয়েছে। তো স্নান ওর হয়ে গেছে, ও না ঘুম থেকে উঠে আগে স্নান না করলেও কিছু খায় না। জানি না কোথা থেকে এসেছে আমার কাছে কোন ঠাকুর। ঘুম থেকে উঠবে, তারপরে আগে ব্রাশ, পটি, স্নান, তার আগেও কিচ্ছু খাবেই না। তো স্নান করা হয়ে গেছে, এখনও রান্না বান্না হয়নি, তো ওই জন্য রেগে বসে আছে। আর এই ভিডিওটা হচ্ছে 13 জুলাই ভিডিওটা। তো আজকে রবিবার, তো এই দিনটা একটু আমার বরের মনটা খারাপ। আর যাই হোক, ছেলের মানে সবারই মনটা আমাকে বজায় রাখতে হয়। ওইদিকে বরের মনটা খারাপ বলে ওর কিছু কাজ করবো ওর মায়ের, আর এদিকে ছেলের মনটা খারাপ বলে ওর পছন্দের রান্না, যেমন চিকেন কষা, একটু ফ্রাইড রাইস। আর অন্যান্য দিন তো স্কুলে চলে যাই, তো ঠিক টাইমে খেতে পারে না। আর যেদিন যেদিন ওর বাড়িতে থাকে ওর পছন্দের রান্নাটা এবং তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টাটা করি। তো এদিকে আমি রান্না করছি। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে চলে গেছিলো, যে আমি কোনো দিন দেখিনি। আমি আমার বিয়ে হয়ে আসার 2 বছর আগেই গত হন, তারপরে আমার বিয়ে হয়। তো ছেলেকে দিয়ে একটু সদরঘাট থেকে পাঠালাম মিষ্টি আনতে, তারপরে একটু ফুল। তো আমার বিয়ে হওয়ার পরপরই মানে 1 বছর পর থেকেই কিন্তু আমি এই দিনটা আসলে একটু ফুল মালা দিই, সুন্দর করে একটু ডেকোরেশন করি, আর সবাই মিলে একটু প্রণাম করি। তো শ্বশুর তো দোকানে গেছে, শ্বশুর যখন দোকান থেকে আসে না, তাকে দেখে হয়তো কষ্ট পায়, মনে মনে কষ্ট তো পাবারই কথা, তাই না? তো এদিকে দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তো ছেলেকে বলেছিলাম যে একটু মোটা রজনীগন্ধার মালা আনতে, ওর বাবা গেলে একটু মোটা মোটা মালা নিয়ে আসে। তো ওর বাবার মনটা খারাপ বলে বাড়িতেই রয়েছে শুয়ে। যতই হোক মা তো, তাই না? ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক, কিন্তু মা তো মাই হয়। মা না থাকা কতটা যে কষ্টের, সেটা মাত্র সেটা শুধু যাদের মা নেই তারাই জানে। তো এইদিকে দেখো বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আর এইদিকে বরকে শ্বশুরকে ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়া দাওয়া করে ওরা ঘরে রয়েছে। আর এটা হচ্ছে শ্বশুরের খাবার। তো যখন ছেলে বর খাচ্ছিল তখন আমিও একটু খেয়ে নিয়েছিলাম। আর আমার না এগুলো ভালো লাগে না, বাঙালি তো মনে হয় যে একটু সাদা ভাত হলেই ভালো হয়। আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সাদা ভাত খাবো, সেটাতেই শান্তি। আর এই যে এই বাড়িটার কথা বলি, তো আমি যখন বিয়ে হয়ে আসলাম, তো তখন কিন্তু এই বাড়িটা ছিল না। এখানে বড় একটা বাগান টাইপের বাগান ছিল, ছোটো ছোটো কুমড়ো গাছ, ফুলের গাছ, অনেক গাছ ছিল। কিন্তু আমি জানতাম না যে জায়গাটা আমার শ্বশুরমশাই বিক্রি করে দিয়েছে। আমার বিয়ে হবার আগেই তো আমার শাশুড়ি মা চলে গেছে, আর শাশুড়ি মা যাবার পরপরই আমার শ্বশুরমশাই ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে। তাই আমার বর বলে যে আমার মা ছিল বাড়ির লক্ষ্মী, মা যতদিন ছিল বাড়ির একটা কিছু বিক্রি করতে পারেনি। আর যখনই আমার মা চলে গেছে সব কিছু পুরো ধ্বংস হয়ে গেছে। আর এখন যে এই যে এইগুলো সব দেখতে পাচ্ছ, নতুন বাড়ি, নতুন জিনিস, এইগুলো পুরোটাই কিন্তু আমি এসে একটু একটু করে সংসারী হয়েছি এবং করেছি। কিচ্ছু ছিল না, যেমন ওর মা চলে যাবার পরে সব ধ্বংস হয়ে গেছিলো, সেই রকমই কিন্তু বলতে নেই। আমি আসার পরে আবার সব উন্নতি হয়েছে, আর একটু একটু করে করেছি। তো এটা আমার কাছে একটা গর্ব যে না, বাবা আর ছেলে না খেয়ে মরছিল, মানে বলতে নেই। তাই তো শ্বশুরমশাই বলে যে তুমি এসে আমাদেরকে একটু যত্ন করে আমরা বেঁচে উঠেছি, আমরা না খেয়ে খুব কষ্ট করেছি। আর সন্ধ্যাবেলায় একটু ছেলেকে পরিয়ে নিলাম, পরিয়ে এই যে এখানে পাটির সবটা প্রসাদ রয়েছে। তো এগুলো হচ্ছে পাঠিয়েছে, মানে আমার বরের বন্ধুর বাড়ি থেকে সবরা ঘুরত, পায়েস এগুলো পাঠায়, আর আমাদের জন্য পাঠায় এইগুলো খাবার। আমার হাতে রান্নাটা আবার খেতে খুব পছন্দ করে ওরা, ওই জন্য পাঠায়। তো রাতে করলাম মাছের ঝোল আর সাদা ভাত। দিনের বেলা যেহেতু আমি খেয়েছিলাম ওই ফ্রাইড রাইস, আমার মনে হচ্ছে সাদা ভাত কতক্ষণে খাবো, তো সেই জন্য একটু সাদা ভাত করলাম। আর পাটির সাপটাটা কিন্তু খুব সুন্দর
হয়েছে খেতে। আর ওইদিকে বাবা আর ছেলে ঘরের মধ্যে শুয়ে পড়েছে এসি চালিয়ে, গেটটাকে বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো, এইদিকে ওদের ঘুম চলছে আর আমি এখন করব রাত জেগে জেগে ভিডিও এডিটিং। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না, একদমই পুরো ছোট্টর মধ্যে করলাম। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। একজন এখানে সকাল সকাল মুখটা একটু গম্ভীর করে বসে রয়েছে। তো স্নান ওর হয়ে গেছে, ও না ঘুম থেকে উঠে আগে স্নান না করলেও কিছু খায় না। জানি না কোথা থেকে এসেছে আমার কাছে কোন ঠাকুর। ঘুম থেকে উঠবে, তারপরে আগে ব্রাশ, পটি, স্নান, তার আগেও কিচ্ছু খাবেই না। তো স্নান করা হয়ে গেছে, এখনও রান্না বান্না হয়নি, তো ওই জন্য রেগে বসে আছে। আর এই ভিডিওটা হচ্ছে 13 জুলাই ভিডিওটা। তো আজকে রবিবার, তো এই দিনটা একটু আমার বরের মনটা খারাপ। আর যাই হোক, ছেলের মানে সবারই মনটা আমাকে বজায় রাখতে হয়। ওইদিকে বরের মনটা খারাপ বলে ওর কিছু কাজ করবো ওর মায়ের, আর এদিকে ছেলের মনটা খারাপ বলে ওর পছন্দের রান্না, যেমন চিকেন কষা, একটু ফ্রায়েড রাইস। আর অন্যান্য দিন তো স্কুলে চলে যাই, তো ঠিক টাইমে খেতে পারে না। আর যেদিন যেদিন ওর বাড়িতে থাকে ওর পছন্দের রান্নাটা এবং তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টাটা করি। তো এদিকে আমি রান্না করছি। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে চলে গেছিলো, যে আমি কোনো দিন দেখিনি। আমি আমার বিয়ে হয়ে আসার 2 বছর আগেই গত হন, তারপরে আমার বিয়ে হয়। তো ছেলেকে দিয়ে একটু সদরঘাট থেকে পাঠালাম মিষ্টি আনতে, তারপরে একটু ফুল। তো আমার বিয়ে হওয়ার পরপরই মানে 1 বছর পর থেকেই কিন্তু আমি এই দিনটা আসলে একটু ফুল মালা দিই, সুন্দর করে একটু ডেকোরেশন করি, আর সবাই মিলে একটু প্রণাম করি। তো শ্বশুর তো দোকানে গেছে, শ্বশুর যখন দোকান থেকে আসে না, তাকে দেখে হয়তো কষ্ট পায় মনে মনে, কষ্ট তো পাবারই কথা, তাই না? তো ওইদিকে দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তো ছেলেকে বলেছিলাম যে একটু মোটা রজনীগন্ধার মালা আনতে, ওর বাবা গেলে একটু মোটা মোটা মালা নিয়ে আসে। তো ওর বাবার মনটা খারাপ বলে বাড়িতেই রয়েছে শুয়ে। যতই হোক মা তো, তাই না? ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক, কিন্তু মা তো মাই হয়। মা না থাকা কতটা যে কষ্টের, সেটা শুধু যাদের মা নেই তারাই জানে। তো এইদিকে দেখো বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আর এইদিকে বরকে শ্বশুরকে ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়া দাওয়া করে ওরা ঘরে রয়েছে। আর এটা হচ্ছে শ্বশুরের খাবার। তো যখন ছেলে বর খাচ্ছিল তখন আমিও একটু খেয়ে নিয়েছিলাম। আর আমার না এগুলো ভালো লাগে না, বাঙালি তো মনে হয় যে একটু সাদা ভাত হলেই ভালো হয়। আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সাদা ভাত খাবো, সেটাতেই শান্তি। আর এই যে এই বাড়িটার কথা বলি, তো আমি যখন বিয়ে হয়ে আসলাম তো তখন কিন্তু এই বাড়িটা ছিল না। এখানে বড় একটা বাগান টাইপের বাগান ছিল, ছোটো ছোটো কুমড়ো গাছ, ফুলের গাছ, অনেক গাছ ছিল। কিন্তু আমি জানতাম না যে জায়গাটা আমার শ্বশুরমশাই বিক্রি করে দিয়েছে। আমার বিয়ে হবার আগেই তো আমার শাশুড়ি মা চলে গেছে, আর শাশুড়ি মা যাবার পরপরই আমার শ্বশুরমশাই ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে। তাই আমার বর বলে যে আমার মা ছিল বাড়ির লক্ষ্মী, মা যতদিন ছিল বাড়ির একটা কিছু বিক্রি করতে পারেনি। আর যখনই আমার মা চলে গেছে সব কিছু পুরো ধ্বংস হয়ে গেছে। আর এখন যে এই যে এইগুলো সব দেখতে পাচ্ছ, নতুন বাড়ি, নতুন জিনিস, এইগুলো পুরোটাই কিন্তু আমি এসে একটু একটু করে সংসারী হয়েছি এবং করেছি। কিচ্ছু ছিল না, যেমন ওর মা চলে যাবার পরে সব ধ্বংস হয়ে গেছিলো, সেই রকমই কিন্তু বলতে নেই। আমি আসার পরে আবার সব উন্নতি হয়েছে আর একটু একটু করে করেছি। তো এটা আমার কাছে একটা গর্ব যে না, বাবা আর ছেলে না খেয়ে মরছিল, মানে বলতে নেই। তাই তো শ্বশুরমশাই বলে যে তুমি এসে আমাদেরকে একটু যত্ন করে আমরা বেঁচে উঠেছি, আমরা না খেয়ে খুব কষ্ট করেছি। আর সন্ধ্যাবেলায় একটু ছেলেকে পরিয়ে নিলাম, পরিয়ে এই যে এখানে পাটির সাপটা প্রসাদ রয়েছে, তো এগুলো হচ্ছে পাঠিয়েছে, মানে আমার বরের বন্ধুর বাড়ি থেকে সব ওরা ঘুরতো, পায়েস এগুলো পাঠায়, আর আমি ওদের জন্য পাঠাই এইগুলো খাবার। আমার হাতে রান্নাটা আবার খেতে খুব পছন্দ করে ওরা, ওই জন্য পাঠায়।
পাঠায়। তো রাতে করলাম মাছের ঝোল আর সাদা ভাত। দিনের বেলা যেহেতু আমি খেয়েছিলাম ওই ফ্রাইড রাইস, আমার মনে হচ্ছে সাদা ভাত কতক্ষণে খাবো, তো সেই জন্য একটু সাদা ভাত করলাম। আর পাটির সাপটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আর ওইদিকে বাবা আর ছেলে ঘরের মধ্যে শুয়ে পড়েছে এসি চালিয়ে, গেটটাকে বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো এইদিকে ওদের ঘুম চলছে আর আমি এখন করব রাত জেগে জেগে ভিডিও এডিটিং। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না, একদমই পুরো ছোট্টোর মধ্যে করলাম। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।